মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালের তৃতীয় পর্বে হোম ট্যাবের বিভিন্ন অপশনগুলো নিয়ে আলোচনা করা হবে। হোম ট্যাবের বিভিন্ন অপশনগুলো গ্রুপ আকারে ভাগ করা আছে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং ইত্যাদি। প্রথমে আমরা ক্লিপবোর্ডের বিভিন্ন অপশনগুলো নিয়ে আলোচনা করব। ক্লিপবোর্ডে 4টি অপশন আছে: পেস্ট, কাট, কপি, ফরম্যাট পেইন্টার। কপি, কাট, পেস্ট এই 3টা অপশন ব্যবহার করে আমরা ওয়ার্ড ফাইলের কোনো একটি তথ্যকে অন্য একটি ওয়ার্ড ফাইলে নিয়ে যেতে পারি, অথবা একই ওয়ার্ড ফাইলের অন্য কোনো পেজে নিয়ে রাখতে পারি। যে তথ্যটিকে আমরা কপি করতে চাই সেই তথ্যটিকে আগে সিলেক্ট করতে হবে, তারপরে কপি অপশানে গিয়ে মাউসের লেফট বাটন প্রেস করতে হবে। এছাড়াও কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করেও আমরা তথ্য কপি করতে পারি। এরপরে আমরা যে স্থানে গিয়ে ওই তথ্যটি রাখতে চাই সেই স্থানে গিয়ে মাউসের লেফট বাটন প্রেস করার পরে পেস্ট অপশানে গিয়ে আবার মাউসের লেফট বাটন প্রেস করলে অথবা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করলে তথ্যটি ওই স্থান থেকে নতুন স্থানে চলে আসবে। যে তথ্যটিকে আমরা কাট করে নিয়ে যেতে চাই সেই তথ্যটিকে আগে সিলেক্ট করতে হবে, তারপরে কাট অপশনটিতে গিয়ে মাউসের লেফট বাটন প্রেস করতে হবে অথবা কিবোর্ড থেকে Ctrl+X প্রেস করতে হবে, তাহলে ওই তথ্যটি কাট হয়ে যাবে। এবং যে স্থানে গিয়ে আমরা ওই তথ্যটি রাখতে চাই সেই স্থানে গিয়ে মাউস থেকে লেফট বাটন প্রেস করে পেস্ট অপশনটিতে গিয়ে আবার মাউসের লেফট বাটন প্রেস করতে হবে অথবা Ctrl+V প্রেস করলে ওই তথ্যটি আগের স্থান থেকে নতুন স্থানে চলে আসবে। ফরম্যাট পেইন্টার এই অপশনটির আলোচনা ফ্রন্ট এবং প্যারাগ্রাফ গ্রুপের অপশনগুলোর আলোচনার শেষে করা হবে। হোম ট্যাবের ফ্রন্ট গ্রুপের প্রথম অপশনটির নাম ফ্রন্ট। এই অপশনটি ব্যবহার করে আমরা টেক্সটের স্টাইল পরিবর্তন করতে পারি। এর জন্য আমরা যে ফন্টটির স্টাইল পরিবর্তন করতে চাই সেই ফন্টটি আগে আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে ফ্রন্ট অপশনটির ডাউন অ্যারো বাটনে ক্লিক করলে আমরা আমাদের কম্পিউটারে কি ফন্ট ইনস্টল করা আছে তার একটি লিস্ট আমরা দেখতে পাবো। এই লিস্ট থেকে আমরা যে ফন্টটি সিলেক্ট করে দেব সেই অনুসারে বা সেই ফন্টের স্টাইল অনুসারে আমাদের সিলেক্টেড ফন্টের স্টাইলটাও পরিবর্তন হবে। এর পাশে আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজের সাহায্যে আমরা আমাদের টেক্সটের ফন্টের সাইজটা ছোট বা বড় করে দিতে পারি। এখানে ফন্ট সাইজের ডাউন অ্যারো বাটনে ক্লিক করলে আমরা একটা লিস্ট দেখতে পাবো। বাই ডিফল্ট এই সাইজগুলো দিয়ে দেওয়া আছে। আমরা যে সাইজটার উপর ক্লিক করব সেই সাইজ অনুসারে আমাদের টেক্সটের সাইজটা পরিবর্তন হবে। একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন 12 এবং 14 এর মাঝখানে 13 নাম্বার সাইজটি নাই। আবার 72 নাম্বার সিরিয়ালের বা সাইজের পরে যদি আপনাদের কোনো সাইজ দেওয়ার প্রয়োজন পড়ে সেই সাইজটিও এখানে নাই। এক্ষেত্রে আমরা যে সাইজটার প্রয়োজন পড়বে সেই সাইজটি আমরা কিবোর্ড থেকে এই অংশে লিখে দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে আমাদের যে সাইজটা আমরা লিখে দেবো সেই সাইজ অনুসারে আমাদের টেক্সটের সাইজটাও পরিবর্তন হয়ে যাবে। এর পাশে আছে ইনক্রিজ ফন্ট সাইজ এবং ডিক্রিজ ফন্ট সাইজ। এই দুইটি অপশন ব্যবহার করেও আমরা ফন্টের সাইজ ছোট বা বড় করতে পারি। টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এই দুইটা অপশনের উপর মাউসের লেফট বাটন প্রেস করতে থাকি তাহলে এই লিস্ট অনুসারে ফন্টের সাইজটা ছোট বা বড় হতে থাকবে। আমরা যদি ইনক্রিজ ফন্ট সাইজের উপরে মাউসের লেফট বাটন প্রেস করতে থাকি তাহলে ফন্টের সাইজটা বড় হতে থাকবে, এবং ডিক্রিজ ফন্ট সাইজের উপরে যদি মাউসের লেফট বাটন প্রেস করতে থাকি তাহলে ফন্টের সাইজটা ছোট হতে থাকবে। এর ডান পাশে আছে চেঞ্জ কেস অপশনটি। এই অপশনটি ব্যবহার করে আমরা টেক্সটটির স্মল লেটার বা ক্যাপিটাল লেটারে রূপান্তর করতে পারি। এই টেক্সটটিতে আবার 5টি সাব অপশন আছে, যেমন সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, টগল কেস। টেক্সট সিলেক্টেড থাকা অবস্থায় আমরা যে অপশনটি ব্যবহার করব সেই অনুসারে আমাদের টেক্সটের ক্যাপিটাল লেটার বা স্মল লেটারে পরিণত হবে। লোয়ার কেস এটা ব্যবহার করলাম তাহলে আমাদের টেক্সটটি স্মল লেটারে পরিণত হলো। আপার কেস দিয়ে দিলে আমাদের টেক্সটটি সবটাই ক্যাপিটাল লেটারে পরিণত হলো। এরপরে যদি আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এই অপশনটি ব্যবহার করি তাহলে আমাদের
প্রতিটা শব্দের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটারে পরিণত হবে এবং বাকি বর্ণগুলো স্মল লেটারে পরিণত হবে। টগল কেসের অর্থ হলো আমাদের সেন্টেন্সটি যে লেটারে থাকবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার থাকলে স্মল লেটার এবং স্মল লেটার থাকলে ক্যাপিটাল লেটারে পরিণত হবে। সেন্টেন্স কেস এই অপশনটি ব্যবহার করলে সেন্টেন্সের প্রথম শব্দটি ক্যাপিটাল লেটার এবং বাকি শব্দগুলো স্মল লেটারে পরিণত হবে। ফ্রন্ট গ্রুপের দ্বিতীয় লাইনের প্রথমে আছে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন, এই তিনটা অপশান। বোল্ড অপশানটি ব্যবহার করা হলে সিলেক্টেড টেক্সটটি একটু মোটা হয়ে যাবে বা স্ট্রং হয়ে যাবে। ইটালিক এই অপশানটি ব্যবহার করা হলে সিলেক্টেড টেক্সটটি একটু ডান দিকে বাঁকা হয়ে যাবে এবং আন্ডারলাইন টেক্সট অপশানটি ব্যবহার করা হলে সিলেক্টেড টেক্সটটির নিচ দিয়ে একটি দাগ তৈরি হবে। পাশে আছে স্ট্রিক থ্রু, এই অপশানটি ব্যবহার করা হলে সিলেক্টেড টেক্সটের মাঝখান দিয়ে একটি দাগ চলে আসবে। এর পাশে আছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সাধারণত ফুটনোট, বীজগণিতের বিভিন্ন সূত্র এবং বিজ্ঞানের বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই দুইটা অপশান ব্যবহার করে আমরা কোনো একটি বর্ণকে উপরে বা নিচে নিয়ে যেতে পারি। যেমন এখানে এ এবং বির পরে টু দুইটি উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট অপশানটি ব্যবহার করব। এর জন্য আমরা যে বর্ণটি উপরে নিয়ে যেতে চাই সেই বর্ণটি আগে সিলেক্ট করে নিতে হবে, তারপরে সুপারস্ক্রিপ্ট অপশানে ক্লিক করতে হবে। এরপরে পানির সংকেত H2O, এক্ষেত্রে টু বর্ণটি নিচে নিয়ে আসতে হবে। আমরা টুটাকে আগে সিলেক্ট করলাম, তারপরে সাবস্ক্রিপ্ট অপশানে মাউসের লেফট বাটন প্রেস করলাম। এর পাশে আছে টেক্সট ইফেক্ট ও টাইপোগ্রাফি, এই অপশনটি ব্যবহার করে আমরা টেক্সটের সৌন্দর্য বর্ধন করতে পারি। টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফি এর কিছু বাই ডিফল্ট ডিজাইন দিয়ে দেওয়া আছে। আমরা টেক্সট সিলেক্ট করে যে অপশনটির উপর ক্লিক করব সেই অনুসারে আমাদের ডিজাইনটি পরিবর্তন হবে। এখানে আরও কিছু অপশন দিয়ে দেওয়া আছে, এই অপশনগুলো নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপরে আছে টেক্সট হাইলাইট কালার, এই অপশনটি ব্যবহার করে আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। যেমন আমরা এই টেক্সটটি সিলেক্ট করলাম, এরপরে যদি আমরা হাইলাইটের অপশনটিতে ক্লিক করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। এটি ছাড়াও আমরা প্রথমে হাইলাইটারের উপরে ক্লিক করার পরেও আমরা যদি কোনো একটি টেক্সটের উপরে মাউসটিকে ড্র্যাগ করে নিয়ে যাই তাহলেও সেই অংশটি বা সেই টেক্সটটি হাইলাইট হয়ে যাবে। টেক্সট হাইলাইট কালার এই অপশনটির ডাউন অ্যারো বাটনে ক্লিক করলে আমরা আরও অনেকগুলো কালারের অপশান দেখতে পাবো। এখন আমরা যদি টেক্সট সিলেক্ট করে এই কালারগুলো থেকে একটি কালার সিলেক্ট করে দেই তাহলে সে অনুসারে আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কালারটিও চেঞ্জ হয়ে যাবে। এরপরে আছে ফ্রন্ট কালার। ফ্রন্ট কালার আমরা যে টেক্সটটি সিলেক্ট করব সেই টেক্সটির ফ্রন্টের কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। ফ্রন্টের কালারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা অন্য একটি ভিডিওতে করা হয়েছে, ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। ক্লিয়ার ফরম্যাটিং অপশনটি ব্যবহার করে আমরা টেক্সটের উপরে আগে থেকে অ্যাপ্লাই করা বিভিন্ন ধরনের অপশনগুলোকে রিমুভ করে দিতে পারি এবং টেক্সটকে একেবারে পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারি। এজন্য আমাদের টেক্সটটিকে আগে সিলেক্ট করতে হবে, তারপরে ক্লিয়ার অল ফরম্যাটিং এই অপশনটিতে গিয়ে ক্লিক করতে হবে। তাহলে ওই টেক্সটের উপরে অ্যাপ্লাইকৃত সকল ধরনের অপশনগুলো রিমুভ হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।